হ্যালো মাই পিঙ্ক হার্স, আজকে আমি তোমাদেরকে এই ট্রাইপডটা দুই ধরনের কাগজ দিয়ে তৈরি প্ল্যান্ট এবং এই সুন্দর টিউলিপ ফ্লাওয়ারগুলো বানানো দেখাবো। তো চলো শুরু করা যাক। তো এখানে আমি নিয়েছি একটা কার্ডবোর্ডের রোল। এটা হচ্ছে ট্রাইপড বানানোর জন্য। এখানে একটু কেটে নিবা যেন ফোনটা রাখার জন্য স্ট্যান্ডের মতো হয়। তো এখানে তোমরা একটু ঘষে সমান করে নিও। আমিও স্কেল দিয়ে হাতের কাছে যা পাচ্ছি তা দিয়েই সমান করে নিচ্ছি আর কি। তো এখানে তোমরা মাস্কিং টেপ লাগিয়ে নিতে পারো, তাহলে একদম পিওর যে ফিনিশিংটা আছে ওইটা পাওয়া। তো এখানে আমার কাছে মাস্কিং টেপ ছিল না, সেক্ষেত্রে আমি একটু কাগজ লাগিয়ে নিয়েছি। আর এখানে ওয়াল পট্টি নিয়েছি। তো ওয়াল পট্টি তোমরা যতটুকু পেস্ট লাগাবা ততটুকু পেস্ট করে নেবা। তোমাদের যতটুকু যেরকম থিকনেসের করা তোমরা করে নিও। আমি একটু শুকনো শুকনো টাইপের পেস্ট করছি। তো এখানে আমি একটু পানি নিয়ে পেস্টটা করে নিচ্ছি আর কি। তো এই তো আমার পেস্টটা করা শেষ। এখন ওই কার্ডবোর্ডের রোলের মধ্যে লাগাই নিব। তোমরা অবশ্যই টেক্সচার ক্রিয়েট করে নিও গাছের মতো, যেখানে মানে একটু তুতলাচ্ছি এই কথাগুলোকে ইগনোর করো। তো এটাকে পেস্ট লাগিয়ে নিয়ে রেখে দিয়েছি শুকানোর জন্য। এখন আমরা প্ল্যান্ট বানানোর জন্য পাতা তৈরি করে নিব। তো এখানে ফার্স্ট পাতাগুলো এরকম হবে, তোমরা বিভিন্ন শেপের করে কেটে নিতে পারো। এগুলো সবুজ করে নিব। তো এগুলো সাধারণ পাতার মতোই করছি। আর সেকেন্ডে যেগুলো দেখাবো এটা একটু ইউনিক টাইপের। তো এগুলো কালার করে নিবা। তো এই তো দেখতে পাচ্ছ আমি কালারটা একটু পানি দিয়ে নিয়েছি। ফার্স্টে পানি দিতে ভুলে গেছিলাম, সেজন্য পরবর্তীতে পানি দিয়ে আবার কালারটা মিক্স করে নিয়ে পাতাগুলোকে কালারে করে নিচ্ছি আর কি। তো তোমরা করে নিও। আর ভিডিওটার স্পিড একটু বাড়িয়ে দেওয়ার কারণ যে এক ভিডিওতে 3টা টিউটোরিয়াল দেওয়া কিন্তু অনেকটাই টাফ, যার কারণে ভিডিওটার স্পিড হাই করে দিয়েছি। এবং যদি আলাদা আলাদা করে দেই সেক্ষেত্রে তোমাদেরও বিরক্ত লাগবে দেখতে। আর এখানে দেখো আমি সেকেন্ড প্ল্যান্ট বানানোর জন্য এখানে আমি পাতাগুলোকে ভাঁজ করে নিয়েছি। তোমরা এটা বলার কিছু নাই, তোমাদের দেখে বুঝে নিতে হবে ঠিক আমি কিভাবে ভাঁজ করছি। আর এটার কিন্তু একটা শর্ট ভিডিও আছে, তোমরা চাইলে ওটা দেখে আসতে পারো। তো এখানে যেভাবে দেখাচ্ছি ওইভাবে কেটে নিবা, তাহলেই এরকম একটা সুন্দর পাতা হয়ে যাবে। তো আমার তো ওইগুলো থেকে এই পাতাগুলো একদম বেশি ভালো লাগতেছে, তাই না? তো এটা শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর একটু ভেঙেও গেছে আমার হাত থেকে পড়ে। এটা কালার করার পালা। তো তোমরা এখানে ব্রাউন কালার করে নিতে পারো। এখানে আমার লাইট ব্রাউন কালারটা ছিল, তারপরে আমি চাচ্ছিলাম একটু ডার্ক হবে যেন একদম রিয়েলিস্টিক লাগে আর কি। তো এখানে কারেন্ট চলে গেছিলো, সাইডে লাইট জ্বালিয়ে রেখে কাজ করতেছি, যার কারণে অনেকটাই অন্ধকার হয়ে গেছে। প্লিজ এটাকে ইগনোর করো। এখন দেখতে পাচ্ছ এই লাইট ব্রাউন কালারটা বানানোর নিয়ম যে 3টা কালার মিক্স করে বানাতে হবে। কমলা কালার নিয়ে নিবা, লাল কালার নিয়ে নিবা এবং কালো। এই 3টাকে মিক্স করলেই ব্রাউন কালার হয়ে যাবে। পরিমাণ মতো অবশ্যই কালার নিও। আর এখানে যে ব্রাশ হোল্ডারটা বানাইছিলাম ওইটা ভেঙে গেছে, তো এটাই দেখাচ্ছিলাম ভিডিওর মধ্যে। এখন এখানে আবার ব্রাশ রেখেও দিছি, ওই যে ব্রাউন কালার যে করছি ওই ব্রাশটা। তো এখানে দেখতে পাচ্ছ আমি পাতাগুলো কালার করে নিচ্ছি। এই যে পাতার যে লতা পাতাগুলো দেখতেছো, এটা আমি ট্রাইপটের মধ্যে পেঁচিয়ে দিব আর কি, যেন একদম পিওর গাছের মতো লাগে আর কি। সেই জন্য পেঁচিয়ে দিব আর কি। এই পাতাগুলো বানানো তোমরা অবশ্যই পারবে। আর এখানে আমি বোনাতারি সম্ভবত বলে, এগুলাকে বোনাতারির মধ্যে পাতাগুলোকে লাগাই নিছি। তো এগুলো শুকানোর পরে রোল করে দিয়ে দিব। তারপরে আমি টপটাকে কালার করে নিচ্ছি। এখানে আমি নীল কালার করছি। আর তোমরা চাইলে কালার করার পরবর্তীতে যখন সাজাইয়ে রাখবা, আসলে ট্রাইপডের কাজও চলবে আর এটা শোপিস হিসাবে সাজিয়ে রাখা যাবে। সেই কারণে অনেক সুন্দর করছি। আর আমার কাছে পিওর একটা ফিনিশিং না আসলে যে কোনো প্রোডাক্টের আমার একটুও ভালো লাগে না। আসলে এটা আমি আমার মনের শান্তির জন্য এত কষ্ট করছি। এখানে চলো টিউলিপ ফ্লাওয়ারটা বানানো দেখা যাক। টিউলিপ ফ্লাওয়ারটাও ভেঙে ভাঁজ করে বানাতে হবে। তোমরা যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক ওইভাবেই বানিয়ে নিবা। আর আমি ভিডিওতে ভয়েস দিতে গেলে একটু বেশিই তুতলাই। তোমরা এই তুতলানোগুলোকে ইগনোর করো, যেহেতু নতুন নতুন ভিডিওতে ভয়েস দিই আর কি, সেজন্য। এটা নিয়ে 1-2বার ভয়েস দিতে তারপরে না, এটা না হলেও সই। এখন তোমরা চাইলে এখানে গ্লু লাগাই নিতে পারো। গ্লু লাগিয়ে নিলে
ফুলটা অনেক দিন টেকসই হয়, নয়তো আবার ধরো বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে ফুলটা নিলেই হচ্ছে খুলে যাবে ভাঁজগুলা। তো এখানে হচ্ছে তোমরা যেভাবে দেখাচ্ছি এভাবে ভাঁজগুলোর ভিতরে মানে ভাঁজগুলোর মধ্যে গাম দিয়ে দিবা। আর আমার কাছে ফেভিকলটা ছিল না, সেজন্য হচ্ছে এই 10-20 টাকার যে গ্লুটা আসছিল আমার কাছে ওইটাই দিয়ে লাগাই নিছি। আসলে কাজ চললেই হবে, এখানে দামি আর কম দামি কিছু এসে যায় না। তো এখানে আমি এইগুলা হচ্ছে গাম দিয়ে লাগানোর পরে নিচে একটা স্টিক বানিয়ে নেব। আসলে আমার কাছে সবুজ কালারটা ছিল না, সবুজ কালার পাতা, কালারিং পাতা আর কি, কালারিং পেপার। তো এখানে হচ্ছে অ্যাসাইনমেন্টের আমার একটা পেজ রয়ে গেছিলো, ওইটা দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। পরবর্তীতে আমি সবুজ কালার করে নেব এটা ভেবেই। তো এই তো ধরো মানে দেখো আমার কিন্তু স্টিকটা বানানো শেষ, এখন আবার গাম দিয়ে লাগিয়েও নিব। তোমরা হচ্ছে লাগিয়ে নিবা। আর খুব তাড়াতাড়ি আরেকটা নিউ আপডেট আসতে চলেছে, একটা বড় ভিডিও, ওইটা অনেক সুন্দর হতে চলেছে। আর দেখো এই লতা পাতাটা কিন্তু শুকিয়ে গেছে, আই মিন পাতার রঙগুলা সে হচ্ছে পেঁচিয়ে লাগাই নিছি। তোমরা তোমাদের মতো কাস্টমাইজ মানে হচ্ছে তোমরা নিজেদের ইচ্ছের মতো পেঁচিয়ে হচ্ছে লাগাই নিও। আর এখানে হচ্ছে আমি টিউলিপ ফ্লাওয়ারের জন্য পাতা কেটে নিছি। আসলে পাতা কাটার ভিডিওটা হচ্ছে না দিলেও চলবে, কারণ তোমরা অনেক ইন্টেলিজেন্ট, তোমরা পারবা। তো এখানে কালার করে নিছি 2টা স্টিক প্লাস পাতা। তো এখানে হচ্ছে ফার্স্ট গ্লু দিয়ে লাগানোর চেষ্টা করছি, গ্লু দিয়ে লাগে না। তারপরে হচ্ছে আমি কস্টিপ দিয়ে লাগাই নিছি। আসলে কস্টিপের প্ল্যানটা যদি আগে মাথায় আসতো তাহলে এতটা সময় নষ্ট করতাম না। কতক্ষণ ধরে যে আমি এভাবে লাগানোর চেষ্টা করছি, বাট হয় নাই। তারপর হচ্ছে কস্টিপ নিয়ে আসছি। আসলে কস্টিপের মাথা খুঁজতে খুঁজতেও অনেক সময় লেগে যায়। তো এখানে হচ্ছে ভালোভাবে লাগিয়ে নিব। আর এই তো আমাদের ফ্লাওয়ারটা কমপ্লিট হয়ে গেছে। এই তো সুন্দর লাগতেছে, অনেক অলস হয়ে গেছে, নয়তো আরও বেশি বানাইতাম। তো এখানে হচ্ছে ওই যে আদিকালের 20-30 বছর পুরনো একটা তার নিয়ে নিচ্ছি, বোনা তার। তো এখানে হচ্ছে কস্টিপ দিয়ে লাগিয়ে নিও, গাম দিয়ে যদিও লাগবে না। আমি আমার সাইজ অনুসারে কেটে নিছি। তো ঠিক এইটার মতো করে এটা যেভাবে কস্টিপ দিয়ে লাগিয়ে নিচ্ছি পাতার সাথে, এই তারটা মানে বাঁকানোর জন্য পাতাটা, ঠিক একইভাবে সবগুলো করে নেব। তো এইভাবেই সবগুলো করে নিছি। দৌড় চুটকি বাজে না কেন, এই তো বেজে গেছে। তো এখানে হচ্ছে আমি একটা করে দেখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে হচ্ছে ধারা চেঁচে বিক্রি করে ওই যে লতা পাতাগুলা তোমরা হচ্ছে না কিনে চাইলে বানাই নিতে পারো। আসলে এগুলোর কালার না বানানোর পরে দেখি একটুও ভালো লাগতেছে না। পরবর্তীতে আমি যদিও এটাকে সবুজ কালার করে ফেলছিলাম, শুধু এখানে কালারিং পেপারগুলো নষ্ট করছি। তো সেমভাবে ওইগুলো করে নিছি, বাট ওইগুলো লতা পাতা না করে 3টা করে আলাদা আলাদা মানি প্ল্যানের মতো করে নিছি। মানু মানু সরি তো আমার কাছে ওই যে 20 টাকার ফুলদানি বিক্রি হতো না আগে, ওই ফুলদানির নিচের সাইডটা রয়ে গেছিলো ফ্লাওয়ার বাসের। তো ওইটার মধ্যে হচ্ছে এইগুলাকে পেঁচিয়ে ঢুকিয়ে দিছি। তো হয়ে গেছে আমাদের কিন্তু মানি প্ল্যান্ট গাছ, যদিও এটাকে মানি প্ল্যান্ট বলে না। তো তোমরা তোমাদের মতো হচ্ছে সাজিয়ে নিও। আর যদি ভিডিওতে একটু উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বেল আইকনটিতে ক্লিক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।